হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি, এখন বাজে হয় 5:30 মতন। তো আজকে আমরা বিকেল বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি মা তারার পুজো দিতে তারাপীঠে। তো আজকে যাব, আজকে গিয়ে ওখানে থাকবো। কাল ভোরবেলায় উঠে, জানোই তো ওখানে অনেক লাইন পড়ে, তো কালকে ভোরবেলায় উঠে লাইন দিয়ে তারপরে পুজো দেবো। তো লোকেশানগুলো আমরা বলতে বলতে যাবো যে কোথা দিয়ে যাচ্ছি। এই জাস্ট আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আমাদের বাড়ি হচ্ছে এজন দুর্গাপুরের শিবাজিতে। জাস্ট বেরিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি। আমার এক বান্ধবী আর তার হাজব্যান্ড আর তার বেবি আছে ছোট্ট একটা, তো ওদেরকে ওঠাবো। ওরা দাঁড়িয়ে আছে ভিড়ঙ্গি মোড়ে, তো ওদেরকে নিয়ে তারপরে আমাদের জার্নি শুরু হবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাই। যেতে যেতে তো অবশ্যই রাত হবে, তাও দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। বলো। এখন তো খুব লেট করে বেরোলাম, এবার দেখা যাক। একটু লেট হয়ে গেল, চেষ্টা করেছিলাম যে আগে বেরোনোর, কিন্তু কিছু করার নেই, ডিউটিও ম্যানেজ করতে হলো অনেক কিছু। তো এখন তো বিকাল হয়ে গেল, ঠিক আছে, মোটামুটি 2.5-3 ঘন্টার মধ্যে ঢুকে যাব আশা করছি। তো দেখছি কত দূর কী হচ্ছে, যেরকম হবে সেরকম তোমাদেরকে আপডেট দিতে থাকবো, যাতে পরবর্তীকালে তোমরা যদি যাও তাহলে তোমরা লোকেশনটা একটু বুঝতে পারো ইজিলি ভাবে, ঠিক আছে? আমরা যাচ্ছি বাই কারে, তোমরা ট্রেনে বাসেও যেতে পারো, তো আমরা গাড়িতেই যাচ্ছি। ঠিক আছে, আমরা রাস্তাগুলো মানে কোথা দিয়ে যাচ্ছি সেগুলো তোমাদেরকে বলতে যাবো, লোকেশানগুলো কোথায় কি, যাতে তোমরাও বুঝতে পারো পরে কেউ গাড়ি নিয়ে। জানি অনেকেই সবাই চেনে রাস্তা, তাও জাস্ট জায়গাটা নাও একটু, সামনে বোর্ডটা। ঘুমাচ্ছো? তোমরা দেখতেই পেলে আমার বান্ধবী তার হাজব্যান্ড এদেরকে আমরা পিক আপ করে নিয়ে এবারে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা হলাম। তো আগেই আমরা একটু পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নেবো, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এগিয়ে যাব। যতটা পারবো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তো চলো। তো যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম জিটি রোডের পাশে। তোমরা তো সবাই জানো আড্ডাখানা, এখানেই আমরা একটু চা খেয়ে নেবো আগে, তারপর আমরা রওনা দেব। তো চলো। তোমরা প্ল্যান করে পড়ে এসছো না? হ্যাঁ, তোমরা প্ল্যান করে পড়ে এসছো? সাময়িক ওইটা হচ্ছে গিয়ে তোমার এটা মাঝে মাঝে ব্রেক দরকার, কিন্তু সব সময় তোর এই লাইফ আমার ভালো লাগবে না। তুমি যদি প্রতিদিন করো তোমার ভালো লাগবে? তুমি কি নিয়েছো দেখাও, কি নিয়েছো দেখিয়ে দাও। দেখাও কি এটা, কি নিয়ে বলো? আমব্রেলা বলে দাও। বাট তুমি কিন্তু সব বলতে পারো, তুমি কিন্তু আমাকে কিছু বলছো না যে আমি খাবো। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। কিন্তু দিনেশ এখনও আসেনি, তাই জন্য আমরা দিনেশের জন্যই ওয়েট করছিলাম।
এরা দেখো পিছনে হাসাহাসি করছিল। যাই হোক, তো তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ সবাই এখনও আসেনি, আমরা দিনেশদার জন্য ওয়েট করছিলাম। তো যাই হোক ফাইনালি চলে আসলো। তারপরে আমরা এবারে আমাদের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। তো ফার্স্টে আমরা জিটি রোড থেকে সোজা নিয়ে তারপরে যে রাস্তাটা বামুনারার দিকে যায়, তো ওই রাস্তাটা আমরা ধরে সোজাই যাব। তোমরা তো চেনো ওই রাস্তা, তো চলো আমরা দেখাতে যাবো যে আমরা কোন রাস্তা থেকে কোথা থেকে যাচ্ছি। এখানে মুচিপাড়াতে চলে এসেছি। মুচিপাড়া থেকে একটু এগিয়ে গিয়ে যে বামুনারা আছে, বামুনারা রাস্তাটা ওখানেই আমরা ঢুকবো। তো চলো। ছোট ছোট ইনজেকশনের মতন মুখ থাকে, পাতলা পাতলা নিডল দিয়ে ওটা বার করতে হয়, 30 গেজের নিডল গুলো পাতলা পাতলা দিয়ে, বুঝতে পেরেছিস? ঠিক আছে আমি দেখছি, দাঁড়া। ঠিক আছে আমি ছবিটা দেখে দিয়ে তোকে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। तुझ पे रब से भी ज्यादा भरोसा किया। এই রিসর্টটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা সোনাকা হসপিটাল। তো আমরা সেই রাস্তা থেকে সোজাই এগিয়ে চলেছি। দেখছি এখানে সিটিজেন হসপিটালের ব্যানার লাগানো রয়েছে। এখানে তপবন সিটি যে অ্যাপার্টমেন্টগুলো, সেইখান থেকে সেই পাশ থেকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা অনেকটাই ভিড় একটা রাস্তা, তো আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছিল। তারপরে কিছুটা এগিয়ে একটু দেখলাম রাস্তাটা এবারে ফাঁকা, তো তখন আমরা একটু স্পিডটা বাড়িয়েছিলাম রাস্তায়। তো এরপরে এই রাস্তাটা যেটা পাবো সেটা হচ্ছে ঘন জঙ্গল, কতটা আমরা গিয়েছিলাম। তোমরা এখান থেকে 1 ঘন্টা লাগবে। গাড়ি কোথায়, আমার মা কোথায়? না বরাবর ওটা আগাগোড়াই এই সেই ভুতুরে রাস্তা। বাবারে পুরো অন্ধকার, দেখবে? দেখো। আচ্ছা আচ্ছা, ভয় লেগে যাচ্ছে আমার। সকালবেলা ফটোশুট করতে আসছি, রাত্রেবেলা কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না। ভুতুরে জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি এখন। দেখতেই পেলে যে ঘন রাস্তাটা, জঙ্গল কতটা পুরো অন্ধকার। তো ওই রাস্তাটা আমরা পার করে কিছুটা দূর এগিয়ে চলে এলাম। তারপর দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছিলো, একটা দেউলের দিকে, তো একটা এইদিকে যেটা হয়তো জয়দেবের দিকে যায়। তো আমরা ওই রাস্তাটাই ধরেছিলাম। ওই রাস্তাটা থেকে সোজা এই রাস্তাটা এখন খুব সুন্দর করে দিয়েছে, আগে ভাঙাচোরা ছিল, তো এখন দেখছি যে অনেক ভালো করে দিয়েছে রাস্তাটা। তো আমরা এই রাস্তাটা ধরেই সোজা এগিয়ে যাচ্ছি। তো দেখো তোমরা, রাত হয়ে গেছিলো অনেকটা, তো আমাদের মানে কিছু দেখাতে পারছিলাম না রাস্তাঘাট, তো যেটুকু এই অন্ধকারে দেখা যাচ্ছিলো সেটাই। তো দেখো অনেক ভালো লাগছিলো দেখতে, রাত্রেবেলা তো রাইডিং করতে খুব ভালোই লাগে। তো চলো। ছোট থেকে বড় হলাম দেউলেই, যা করলাম সব দেউলে, পিকনিক করলাম দেউলে, ঘুরতে এলাম দেউলে, জীবন সঙ্গিনী নিয়ে এলাম দেউলে, 10 বছর পর বিয়ে হলো, বিয়ের পরেও এলাম দেউলে। আপনারা বলুন, আপনারা বিচার করুন, এত দেউল যাওয়া কি ঠিক? তো কিছুটা দূর যাওয়ার পরে একটা ব্রিজ এলো, ব্রিজটার নিচে নাকি নদী আছে, আমি জানি না, হয়তো মেবি যেটা অজয় নদী সেটাই হবে। তো এই নদীর নিচেই নাকি জয়দেবের মেলা বসে। তো মেলা, তো রাতের অন্ধকারে তো কিছুই দেখানো দেখতে আমরাও পাচ্ছিলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। তবে এই যে ব্রিজটার নিচে নদী আছে, এই নদীর নিচেই মেবি যেটা শুনলাম জয়দেবের মেলাটা বসে। তো দিনের বেলা হলে হয়তো দেখাতে পারতাম, কিন্তু রাতের বেলা বলে কিছু আমরাও দেখতে পেলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। চলো, তো চলে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, অনেকটাই রাত হয়ে গেছিল, তো পৌঁছাতেও হবে আমাদেরকে। তাড়াতাড়ি অনেকদিন লেগেছিল মুনমুন, আমরা দেখেছিলাম তো। দুবরাজপুর, সুরি, জয়দেব, তেলগুলি, ইলামবাজার, বাঁ দিকে নিতে হবে। শিউড়ি হয়ে যাবো না আমরা? এখান থেকে এবার আমরা বাঁ দিক নেবো না? হ্যাঁ, বাঁ দিক, পুরো লেফট। তো তোমরা দেখতেই পেলে একটা ভিড় ভাট্টা জায়গা, যেখানে অনেক দোকানপাট ছিল। ওই রাস্তাটা পেরোনোর পরেই একটা আবার ঘন জঙ্গল মতন অন্ধকার রাস্তা থেকে আমরা যাচ্ছি। তো
তো রাত্রেবেলা একটু ভয় ভয়ও লাগছিল, যেহেতু আমরা 4 জন আর কেউ নেই, তবে গাড়ি ঘোড়া ছিল টুকটাক, ছিল না একদম আমি তোমার কথা তো ভয় বুঝতে ভয়ও পারছি। লাগছিল একটু। এই রাস্তা থেকে আমাদেরকে সোজা যেতে হয়েছিল যেন। তো এই রাস্তাটা তো তোমরা সবাই চেনো মেবি, তো তাও আমাদের একটু ভয় ভয় লাগছিল। আমরা ফার্স্ট টাইম একা এরকম গাড়ি যাচ্ছিলাম বাইকারে, তো ওই জন্য আমাদের একটু ভয় ভয় লাগছিল যে ঠিকঠাক যাচ্ছি কি যাচ্ছি না। যাই হোক গুগল ম্যাপ তো আমাদের ছিল, কিন্তু তাও একটু ভয় লাগবে। এই দেখো মাঝে মাঝে দোকানপাটও আছে, এরপর দেখো মাঠ, দুধারে নয় একধারে, তো দোকানপাট ছিল একদমই যে নয় তা নয়, কিন্তু মাঝে মাঝে দেখছি। কিছুটা এগিয়ে আসার পর তারপরে দেখলাম এমন রাস্তা খারাপ, কি বলবো তোমাদেরকে, যে মানে বলার নেই ভাষা। হ্যাঁ, এত বাজে রাস্তা। তো আস্তে 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 করে যাচ্ছিলাম, মনে হচ্ছিলো যেন রাস্তা শেষই হচ্ছে না, এত বাজে রাস্তা। তোমরাই দেখো, জানি না এটা কোন রাস্তা। হ্যাঁ, প্রথমে তো আমরা ভাবলাম যে আমরা হয়তো ভুল রাস্তায় চলে এসেছি, তো জানি না, আমরা তো গুগল ম্যাপ দেখেই যাচ্ছিলাম, কিন্তু এত খারাপ রাস্তা যে মানে গাড়ি এগোনো খুব মুশকিল হচ্ছিল। তাও কষ্ট মষ্ট করে আমরা যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ রাস্তাটা যতটা দেখাতে পাচ্ছি ততটা দেখো, পুরো ভাঙাচোরা ভাঙাচোরা রাস্তাগুলো, মানে এত খারাপ রাস্তা কি বলবো। তো তোমরা তো দেখতে পাচ্ছ কত বাজে রাস্তা। এই রাস্তাতেই তার মধ্যে লরি যাচ্ছে, তার মধ্যে গাড়িও যাচ্ছিল, 2-1টা গাড়ি ছিল, আর তার মধ্যে এত বড় বড় লরিও যাচ্ছিল। তো আমাদের যাই হোক একটু ভয় ভয়ও লাগছিল যে হ্যাঁ মানে এইটুকু সরু রাস্তাতে লরি গাড়ি, তারপরে মানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি যেহেতু, এই জন্য আমাদের একটু বেশি এক্সপিরিয়েন্সটা খারাপ হচ্ছিল, মানে যে ফার্স্ট টাইম যাচ্ছি তাও আবার এরকম রাস্তা, এরকম রাতের বেলা, তো আমাদের একটু ভয় ভয়ই লাগছিলো। তো দেখো যে কত খারাপ রাস্তা, পুরো এত বড় বড় গাড্ডা টাইপের, আর তার মধ্যে জল জমে আছে। এখন তো বর্ষাকাল না, সেই জন্য বৃষ্টিও হয়েছিল, তো গাড্ডাগুলোতে জল জমে গেছিলো। এত বড় বড় বোঝা যাচ্ছিল না যে ছোটো গাড্ডা না বড় গাড্ডা। তো যাই হোক খুবই খারাপ রাস্তা, কি আর বলবো। তো আমরা তো জানি না এটা কোন রাস্তা, তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে তোমরা অবশ্যই জানিও যে এটা কোন রাস্তা। আমরা সত্যিই জানি না, প্রথমবার যাচ্ছি যে এটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। প্রথমে তো আমরা ভাবলাম যে হয়তো আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম, তারপরে এবার জানি না এগোতে থাকলাম এই রাস্তাতেই সবার পিছু পিছু। যেহেতু 2-1টা গাড়ি ছিল, তো ওই জন্য আমাদের মনে সাহস ছিল যে না আমরা একা নই, আরও আছে সবাই। তো কিছুটা এগিয়ে আসার পরে দেখো এত বড় একটা গাড্ডা, তার মধ্যে কত জল জমেছে, পুরো মনে হচ্ছে একটা পুকুর। তো যাই হোক দেখো সামনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ কত রাস্তা খারাপ, কিছু করার নেই, এখান থেকে আমাদেরকে যেতে হবে। তো দেখো তোমরা কি বলবো, তোমরা কিন্তু জানলে অবশ্যই বলো যে এটা কোন রাস্তা। তো আমরা ওই ভাঙা রাস্তাটা পেরোনোর পর বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। তো আমরা কিছু জনকে লোকাল মানুষকে জিজ্ঞেস করলাম, দাদা তারাপীঠটা কোন দিকে? তো তারা বললো তোমরা এই রাস্তা ধরে সোজা চলে যাও, তোমরা পৌঁছে যাবে তারাপীঠে, আর বেশি দূর নেই। তো ফাইনালি দেখো আমরা ওই বাজে রাস্তাটা পেরিয়ে চলে এসেছি। বাপরে বাপ, পেরিয়ে আসার পর কিছুটা আসার পর এই যে আমরা তারাপীঠের যে গেটটা, মেন গেট, এই যে মায়ের দেখো তোমরা, তো আমরা প্রায় তারাপীঠ ঢুকে গেছি। এখন প্রায় বাজছিল হয়তো মেবি 9:30 কি 10টা বাজবে এখন। দেখো তোমরা ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর কিছুটা যাওয়ার পরেই আমরা একদম আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ঠাকুরের গান না লাগিয়ে তো ভুলভাল গান লাগাচ্ছ তুমি। জয় মা তারা কেশব দে, জয় মা তারা কেশব দে। দেখো বাপরে, হোটেলগুলো মানে এসে দেখার মতন তো। বাহ, দেখি কি গান লাগিয়েছে, দেখি 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 দেখো কেশব দে গান চলছে। থাকবে দিয়ে রে মা, মা ও মা, বিশ্বাস করো মা, আমার ভিতরে পজিটিভ এনার্জি চলে এসেছে মা। আমি বুঝতেই পারলাম না রাস্তা কি করে পেরিয়ে গেল মা। সত্যি মাদের চরণ ধরে থাকতে দিসরে নরম করে আয়া ঠিক করে দেখো ধরে
মা খালি পাপ দেবে তোমাকে, এরকম করছো তুমি। মদের দোকান। কোন দিকে যাবে বলো? চলো চলো এখন ভেতরে চলো, মন্দিরের সামনাসামনি রুম নেবো। দারুণ লাগে কিন্তু গান, হ্যাঁ? সোজা তো নাকি মদের দিনেশ? দোকান। হ্যাঁ? দিনেশ মদ খাবে? হ্যাঁ? তুমি এর মদ এত বিক্রি করে দিচ্ছ, তোমার খেতে আর ইচ্ছা করবে না। মদ মদ খেতে হবে। মদ খেলে সকালবেলা আমাকে কিন্তু বলবে না বিশাল তাড়াতাড়ি ওঠো। না কাছে মদ মদ এখানে পুজো দিতে এসছো, এসব ভুলভাল কাজ করবে না। এত লোক এখানে? তো সবাই এখানে পুজো দিতে আসে। সেদিনকে বউটা ভালো বলছিল, বলে যেখানে যে সবাই মিলে ওখানে সবাই চলে আসে। হসপিটালে যায় বলে সবাই এখানে চলে আসে। এ, কোন দিকে গো? জানি না এখানে গাড়ি। তো আমরা তো ফাইনালি পৌঁছে গেছি। এই দেখো এই দিক থেকে সোজা এই যে গেটটা, এই দিক থেকে সোজা গেলেই মায়ের মন্দির। তো আমরা রাত্রেবেলা এদিকেই এখানে যেতে হবে না, আমাদের যে সকালবেলা রুম নিয়ে বাবা। তারপরে আর ভিডিও রেকর্ডিং করতে পারিনি। তো সকালে দেখা হবে। তাহলে বন্ধুরা আজকে আমরা সকাল সকাল উঠে গেছি মা তারার আশীর্বাদ নেওয়ার জন্য। একদম ইচ্ছা করছিল না ঘুম থেকে ওঠার জন্য, কেন কি আমরা কালকে অনেক লেট করে এখানে ঢুকেছি, কিন্তু উঠতে তো হবে। আপনারা জানেন যে এখানে কত যে লাইন পড়ে। তবে অনেক কষ্ট করে উঠে গেছি, চান টান করলাম, ফ্রেশ হয়ে গেছি। এবার মোটামুটি বাজে 5টা, এবারে গিয়ে লাইনটা দেবো। চলো দেখে নিই এবারে লাইনে গিয়ে একটা ছোট্ট ব্লগ বানাবো। তো ফাইনালি এইখানে আমরা পুজো দিতে আসার পর ঢোকার পর দেখছি এত লাইন কি বলবো। জেনারেল লাইনটা তো আমরা খুঁজেই পেলাম না, তো বাধ্য হয়ে আমরা তারপরে যেটা ভিআইপি লাইন, সেই লাইনে টাকা দিয়ে আমাদেরকে পুজো দিতে হলো। কিন্তু দেখো ভিআইপি লাইনেও আজকে এত ভিড়, মানে আমরা হয়তো এমন দিনে এসেছি যেহেতু অমাবস্যা ছিল একদিন পরেই, তো ওই জন্য কিছু করার ছিল না আমাদের। জানতাম না আমরা যে এত ভিড় হবে, তাহলে আমরা আসতাম না, এখন একটু কদিন পর আসতাম। তো যাই হোক কিছু করার ছিল না, টাকা দিয়েও ভিআইপি লাইনেও দাঁড়িয়েও এত ভিড়, মানে কিছু বলার নেই। তো দেখো কত ভিড়, কত লাইন। এটা হচ্ছে ভিআইপি লাইন, টাকা দিয়ে যেটা পুজো করব আমরা, সেইটাই। কি করব, মায়ের মন্দিরে এসেও শান্তি নেই, শান্তি করে পুজো দিতে পারবো না। কি বলবো তোমাদেরকে, দেখো। তো লাইনে দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করে নিলাম, একটু ফটো ভিডিও ক্লিক করে নিলাম। তো তারপরে তো গরমে লাইনে দাঁড়িয়ে আমাদের ভাল লাগছিল না, কি বলবো। সব ভোরবেলাতে লাইনে দাঁড়িয়েছি আর পুজো দেবো কটার সময় জানি না। দেখো তোমরা কত ভিড় আর কত লাইন, কি বলবো, বাপরে বাপ। হাসিও পাচ্ছিল, আবার মানে বিরক্তও লাগছিল। কিন্তু যাই হোক, যেহেতু মায়ের মন্দিরে এসেছি, তো একটা পজিটিভ এনার্জি কাজ করছিল, তো কিছু মনে হচ্ছিল না। কিন্তু এত ভিড়, এত লাইন, এত আওয়াজ, একটু তো বিরক্ত লাগছিল, কি করব বলো। তো ফাইনালি দেখো আমরা একদম মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। এবারে পুজো দেবো। এটাও ভেতরেই, কিন্তু এটাও আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। নিচে দেখো কত ভিড়। তো আমরা এই লাইন থেকে সোজাই এগিয়ে যাচ্ছিলাম। এই যে আমার হাজব্যান্ড আর আমার বান্ধবীর হাজব্যান্ড নিচেই ছিল। তো ওরা ওই দিক থেকে সামনে যাচ্ছিল আর আমরা এই দিক থেকে সামনে যাচ্ছিলাম। প্রচুর গরম, কি বলবো। তো যাই হোক ফাইনালি মায়ের মন্দিরে চলে আসতে পেরেছি, তো খুবই ভালো লাগছে।
ওদের নাইটি পড়বে, আমাদের নাইটি প্লেস জল দিয়ে ধর বল। তো দেখো ফাইনালি এবার আমরা পুজো দেব। আমরাও চলে এসেছি মায়ের মন্দিরের সামনে, একদম সামনে, আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব। তো যাই হোক, এখানেও আমরা ভালো করে পুজো দিতে পারিনি, এত ভিড়। আমি আগেও এসেছি কিন্তু এত ভিড় কোনো দিনও হয় না। এই যে পণ্ডিত আমাদের পুজো করাচ্ছে, কী যে পুজো করেছি, মানে কী যে পণ্ডিত পুজো করিয়েছে আমি জানি না, বাপরে তোমরাই দেখো। তো কোনো রকমে এখানে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, তো যেটুকু পেরেছি আমি নিয়েছি। তারপরে দেখো ঠেলে এখান থেকে বার করে দিয়েছে। বাপরে বাপ, কি বলবো, এত আগে পিছিয়ে তো তোমরা তো দেখতেই পেলে, ঠেলে আমাদেরকে বার করে দিল। ভালো করে শান্তি করে পুজো করতে পারলাম না। তো এখানে বেরিয়ে চলে এলাম। চলে এসে তো হাজব্যান্ড আর তাদেরকে খুঁজছিলাম যে কোথায় গেল। তো যাই হোক, ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো। এবার বেরোলাম, যাবো এবারে হোটেল রুমে। ওই দেখো বলছি ফোন অ্যালাউ ছিল না, লেখা ছিল ওখানে। তো এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এখানেই আমরা একটু চা আর একটু টিফিন করে নিলাম। করে নেওয়ার পর তারপরে এবার আমরা যাবো মহাশ্মশান দেখতে। তো চলো। ধরবে, আমি একটু যাবো, একটু ভিডিওটা করবে একটু। বিশাল লাগছে না? দর্শন বিরাট বিরাট। দিনেশকে ফোনটা দাও, দিনেশকে ফোনটা দাও। কি করবে, আমরা দুজনেই থাকবো। ওটা ভিডিও হচ্ছে। ছবি নিচ্ছি। দাদা ওড়ি
তো এই সেই তারাপীঠের মহা শ্মশান। দেখো তোমরা, এই যে উঁচু ঢিপিগুলো আছে এগুলো নাকি যে মরা পোড়ানো হয় তারই ছাইগুলো জমে জমে এরকম ঢিপি তৈরি হয়েছে। এই যে আমাদের জীবনের শেষ মানে গন্তব্যস্থল এখানেই আমাদের সবাইকে আসতে হবে। পুরোটা জীবন মানে পার হয়ে যায় আস্তে আস্তে আমাদেরকে। এখানে আমাদের মানে শেষ যাত্রা এখানেই শেষ হবে। তো শ্মশানটা আমরা পুরোটা ঘুরে নেওয়ার পর বেরিয়ে সাইড সিনগুলো আমরা একটু ঘুরে নিলাম। তো চলো দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো কি বলবো, এসে খুবই ভালো লাগলো পুজো দিয়ে চারিদিকটা ঘুরে, একটা মনটা শান্তি শান্তি লাগছে আমাদের। কি বলবো, রুদ্রাক্ষর মালা আছে নেবে? গাড়ির জন্য তো নিলে খুব ভালো হতো না। দাদা অর্ডার দিয়েছিল না, কী হয়েছিল কি এগুলো সবাই সব দেখেছো, ভিডিও করে করে ছাড়ে। এখানে সব বসে থাকে না, এটা যত্ন বলো। ফাইনালি আমরা পুজো দিয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, তাই তো? বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হবো তখন একটা চশমা করে নেওয়া উচিত। আমরা এখান দিয়ে আর কোথাও যাবো না। হ্যাঁ চ, যেতে যেতে কোথাও দেখি যদি In 1 kilometer, turn right onto Goop Chakpara Chatmadangal Road. যাবো না, দেখি যদি বোলপুরে যদি তাড়াতাড়ি ঢুকে যাই দুর্গাপুরে, তাহলে বোলপুর মানে গাড়ি সামনে তাড়াতাড়ি যদি পৌঁছাতে পারি তাহলে যাবো বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরির ওখানটাতে ঘুরে তারপরে একবারে বাড়ি যাবো নাকি? সেদিনকার মধ্যে ওপর না, সেদিনকে আবার তো কোনো রেস্টুরেন্টে করবো, খুব হ্যাঁ, বিশাল একটা ইয়ে হয় না হয়নি, তো। হ্যাঁ। দুটো ফ্যামিলি করলে কোথাও বেশি হ্যাঁ, হয় না, হ্যাঁ। 50-50 হয়ে যায় না বিশাল। পরের মাসে সেটা আমি দেখে নেবো। হ্যাঁ, পরের মাসে ওরা যাবে না। আমি ডান দিকে কমল ফুল দেখো। ইস, কাজটা কি ঘোরা দেখ কি সুন্দর মুরমুর এদিকে। দাদা দাদা এই গাড়িতে এটা জল আছে এটা এখন। কি আছে? এটা রিসর্ট, দারুণ কিন্তু এটা। এই গাড়িতে জল। 500 meters, turn right. রাইট। মুড়ি খাবো বুনবুন, আমি প্লিজ মাখো না। সত্যি আমার খিদে পাচ্ছে। মুড়মুড়ে ঠিক হয়ে গেল। দেখো দিনেশ তো দেখতে কি করবে? Turn right. এইটার মধ্যে দেখো, তোমাকে বলছিলাম না দিনেশ ডান দিকে তাকাও। কত বড় মাঠ তোমাকে বলছিলাম কালকে রাত্রে বেলায়। Proceed to the route. In 4.2 kilometers, turn left. শালা কলা খাবে? দিনেশ সেটা থাকলে খাবো আমি। চিঠি একদম বলো না। সবার মনে ভক্তি জেগে গেছে এখন। এই জন্য কেশবদের গান চালানো হয়েছে, জয় মা তারা। জয় মা কালীর জয়, বল জয় জয় কালীর জয়। তো
তারাপীঠ থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম বোলপুর শান্তিনিকেতন। তো এখানেই আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেব, তারপর আমরা শান্তিনিকেতনটা সোনাঝুরির হাট যেটা আছে ওখানে একটু ঘুরে নেব, তারপর আমরা বাড়ি যাব। তো চলো দেখতে থাকো। দিনে 5,000 টাকা বার করে শপিং করবে মন মনে সোনাতে ঝুড়ি কিনতে। In 300 meters, turn right. দিনেশ আমরা কি করবো এরপরে দিনেশ? মেরে দাও তুমি। আমার লাগলো মনে হচ্ছে। বিশ্ব বাংলা গেট। Turn right. কিছু খেলাম না দিলাম না, সোনাঝুড়ি করতে চলে এলাম। সত্যি তোমাকে তখন ধরে একটা কথা বলেই যাচ্ছি, কিছু খাবারের ব্যবস্থা করে গে। ঝুড়ি গেলে বায়না কাটা। আমি বুলটির একটা বয়ফ্রেন্ড যে ইয়ে আনসু Turn left onto Santiniketan Surul Road. কোন দিকে যাবো? এইদিকে এইদিকে। বাঁ দিকে নেবো? তো ফাইনালি আমরা দুপুরের খাওয়া দাওয়া এখানে একটা রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম, আর ভিডিও করতে পারছিলাম না, ভালো লাগছিল না, অনেক খিদে পেয়েছিল। তো তারপর আমরা খেয়ে দিয়ে তারপর আমরা সোনাঝুরির হাট যেটা আছে সেখানেই আমরা এবারে যাব। তো চলো। তো আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন, তারপরে এসেছি এখন সোনাঝুরির হাটে। চলো সবাইকে দেখাই ঘুরিয়ে যে কেমন, সবাই দেখেছো নিশ্চয়ই, তাও আমাদের সাথে সাথে তোমরাও একটু দেখে নাও। অনেক গাদা গাদা দোকান। কত করে এগুলো? লেডিস কুর্তি হবে, ছেলেদের শার্ট পাঞ্জাবি, বলুন লেডিস কুর্তি আছে, শর্ট টপ আছে, বলুন কি লাগবে দেখুন। ওই যান শর্ট টপ আছে, আর এমনি নরমাল এই কুর্তিগুলো কিরকম দাম আছে? এগুলো ছেলেদের শার্ট আছে 250 করে। আচ্ছা, আর এই কুর্তিগুলো মেয়েদের? ওদিকেও আছে, ওগুলো 350 করে। দোকানে কি ওটা 3200। ওই দেখো ভিডিও করলেন তিনি ভাই যাই ঘোড়ার লাগা। হ্যাঁ আমাদের ভিডিও করলেন, বলো না আমাদের ভিডিও দেখো তোমার ঘরে বসত করে কই শুধু জামা কাপড় এই তো এখানে রয়েছে তো। চাদরও আর সব করতে।
তো ফাইনালি আমাদের সোনাঝুরি হাট ঘোরা কমপ্লিট। তো এবারে আমরা বাড়ির দিকে যাব। অনেক হলো, টায়ার্ড লাগছে প্রচুর, আর ভাল লাগছে না ঘুরতে। এবার মনে হচ্ছে কখন বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু বিছানায় গিয়ে শোবো। তো দেখতেই পাচ্ছ, তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবারে হাজব্যান্ডকে বললাম একটু তাড়াতাড়ি চলো, বাড়িতে ভালো লাগছিল না, সবাই টায়ার্ড। তো যাই হোক, আমরা এক এক করে একটু একটু করে ঘুমিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড তো ঘুমাতে পারিনি, তো গাড়ি চালাচ্ছিল, কি করবো আর। নামিয়ে দিচ্ছি তাহলে হেঁটে হেঁটে যাও আমার সাথে যাবে তো পুরো রাস্তাটা এরকম গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তো আমি যেন কখন ঘুমিয়ে পড়েছিলাম, এই জন্য আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট পরের ব্লগে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।